আমি আর পারছি না, আমাকে ছেড়ে দিন। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর নিতে পারছি না। এই চুপ করেন, আমি আপনাকে বিয়ে করেছি। আপনাকে কি ছেড়ে দেওয়ার জন্য এতগুলো টাকা দিয়ে আপনাকে বিয়ে করেছি নাকি? দেখেন, আজকের জন্য আপনাকে কিনে নিয়েছি ও বিয়েও করেছি। সো এসব ন্যাকামো কান্না আমার সামনে করেন না, আমাকে আমার মতো করতে দে। আদিত্য কথাটা বলেই রিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়ল। আর রিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রিয়া চিৎকার করতে গিয়েও পারছে না। আদিত্য ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে রেখেছে। আদিত্য রিয়ার দুই হাত চেপে ধরে নিজের মতো করে আদর করতে লাগলো। আদিত্য অনেকক্ষণ করার পর ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে পড়ে। রিয়া নিজের অজান্তেই আদিত্যের মাথায় হাত বুলিয়ে দিল। আদিত্য ওর হাত সরিয়ে দিয়ে মুখ তুলে বলল, কি ব্যাপার, আপনি আমাকে এত ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেন? আমি জানি না কেন যেন আপনার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করলো। শোনেন, আবার রেডি হন, আবার আদর করব। জি স্যার, তখন কান্না করে ডিস্টার্ব করার জন্য সরি। আসলে প্রথম প্রথম তো অনেক ব্যথা পাচ্ছিলাম। এবার চিৎকার দিলে আপনার খবর আছে। জি, আর করব না, আপনার মতো করতে পারেন। আমি রেডি আছি। আদিত্য রিয়ার ওপরে আবার ঝাঁপিয়ে পড়ল। রিয়া সবকিছু চোখ বন্ধ করে সহ্য করতে লাগলো। আর আদিত্যর ভালোবাসাগুলো অনুভব করতে লাগলো। রিয়া জানে এটা স্বামীর ভালোবাসা না, তার দেহের লোভে তাকে আদর করছে। তারপর আদিত্যকে স্বামী হিসেবে তার ভালোবাসাগুলো গ্রহণ করে নিল। আদিত্য আবার ক্লান্ত হয়ে গেল। আদিত্য এইভাবেই সারা রাত রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। দুজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। 9টার দিকে রিয়ার ঘুম ভেঙে যায়। আদিত্যের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কতটা নিষ্পাপ, বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। ইচ্ছে করে আপনাকে শক্ত করে জড়িয়ে বুকে মাথা দিয়ে সারাটা জীবন পার করে দেই। ছি ছি, রিয়া, তুই এগুলা কি ভাবিস? তুই শুধু তার এক রাতের বউ। তোকে আজ তার কাছ থেকে চলে যেতে হবে। রিয়া কথাগুলো ভাবতে লাগলো। আদিত্য ঘুম ভাঙতে দেখে রিয়া ওর দিকে তাকিয়ে আছে। আদিত্য তাড়াতাড়ি করে উঠে ঘড়ি টাইম দেখে বলল, এই 9টা বেজে গেছে, আমাকে ডাক দেন না কেন? আপনি এত সুন্দর করে ঘুমিয়ে আছেন, তাই আপনার ঘুম নষ্ট করার ইচ্ছে করলো না। উফ, ন্যাকামো করে কথা বলবেন না। আপনার আব্বুর না আজকে অপারেশন, আপনি যাবেন না? হ্যাঁ, যাব। আচ্ছা, আপনি গোসল করে আসেন, আমি তারপর গোসল করতে যাব। আপনি যান, আমি পরে যাচ্ছি। আমার অনেক সময় লাগে, তাই আপনি আগে যান। আদিত্য আর কথা না বাড়িয়ে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো। আর এইদিকে রিয়া রাতের কথাগুলো ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। রিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে আর ওর সাথে লেখা আছে তার দেহ বিক্রি করতে চাই। ওই রাস্তা দিয়ে আদিত্য বাইক নিয়ে যাচ্ছিল। তখনই বোরখা পরা মেয়েটা নতুন দেখে আদিত্য বাইক থামায়। আদিত্য বলল, এই মেয়ে, কত নিবেন? আমি নতুন তো, তাই জানি না কত নিতে হয়। ও আচ্ছা, আপনাকে আমি এক রাতের জন্য নিতে চাই। যে টাকা চাইবেন সেই টাকাই দিব। পুরো একটা রাত করতে চাইলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। ও মা, বলেন কি, এত টাকা? ওকে, সমস্যা নাই, বাইকে ওঠেন। রিয়া আদিত্যর বাইকে উঠতে অনেক ভয় পেতে লাগলো। নিজেকে শান্ত করে ভাবলো, এমনিতেই আজ সারা রাত উনি আমাকে টাচ করবে, সেখানে আর ভয় পেয়ে কি হবে? রিয়া কথাগুলো ভেবেই আদিত্যের বাইকে উঠলো। আদিত্য থেকে অনেকটা দূরে বসলো। আদিত্য বলল, এত দূরে বসার মানে কি? একটু পরে তো আমি আপনার সব দেখে ফেলব, এমনকি টাচও করবো। সেখানে এত দূরে বসে লাভ কি আছে? তাই একটা ব্যক্তিগত প্রশ্ন করবো আপনাকে। বলেন। এত কাজ থাকতে আপনি এই ব্যবসা করেন কেন? কেন নামলেন? আপনাকে এটা কে বলল? আপনার দেহ লাগবে, পেয়ে গেলেই তো হয়েছে, সেখানে আমার সম্পর্কে জানি কি হবে? তাও ঠিক, ওকে সরি। আদিত্য বাইক চালাতে চালাতে সোজা একটা কাজী অফিসের সামনে থামালো। রিয়া এটা একদম চমকে গেল দেখে। নামেন। এইখানে কেন? বিয়ে করবো আপনাকে, কারণ আমি আপনাকে এক রাতের জন্য বিয়ে করতে চাই। আমি বুঝতে চাই বিবাহ করে ভাইয়ের সাথে সম্পর্ক করার মজা কেমন। অনেক তো হারাম ভাবে করেছি, এখন একটু হালাল ভাবে করবো। না, আমি বিয়ে করব না আপনাকে। আমি আপনাকে দেহ বিক্রি করার জন্য এসেছি, আপনাকে বিয়ে করার জন্য আমি আসি নাই। আরে বিয়ে করলে সমস্যা কি? এমন নিজেকে মনে হবে না আপনি পতিতা। স্বামীর কাছে নিজের দেহটা দিচ্ছেন, আর আমার একটু শখ হইতেছে বিয়ে করতে, তাই করতে যাচ্ছি। আর এমনিতেই আপনার জীবনে বিয়ে হবে না, আমাকে বিয়ে করে নিন। তাও বলতে পারেন আপনার একবার বিয়ে হয়েছে, এমন পতিতা হলে আপনাকে কেউ বিয়ে করবে না। রিয়া কিছু বলতে যাবে, তখনই রিয়ার ছোট বোন রূপা ফোন দিয়ে কান্না করতে করতে বলল, আপু তুমি কোথায়? আব্বুর অবস্থা যে ভালো না। তুমি যত তাড়াতাড়ি পারো টাকা জোগাড় করে নিয়ে আসো আপু।
ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন না করলে আব্বুকে বাঁচাতেও যাবে না। বোন আমার, আর একটা দিন যাক, আমি টাকা নিয়ে চলে যাব। তুই কান্না করিস না, আমি আমার আব্বুকে কিছু হতে দেব না। আমার জীবন দিয়ে হলেও আব্বুকে বাঁচিয়ে রাখবো। তাড়াতাড়ি আসো আপু, আমার খুব ভয় করছে। ভয় পাস না বোন, আমাদের আব্বুর কিচ্ছু হবে না। আমি সকালেই টাকা নিয়ে চলে আসব। আচ্ছা বোন, আমি ফোনটা রাখি। রূপা ফোনটা কেটে দিয়ে রিয়ার ফোনটা রেখে কান্না করতে লাগলো। আদিত্য বলল, আপনার আব্বু অসুস্থ নাকি? জি, দেখেন তাড়াতাড়ি চলেন, আমাকে আরও কাজ করতে হবে, না হলে আমি আমার আব্বুকে বাঁচাতে পারবো না। আরে নিজের আব্বুকে বাঁচাতে চাইলে আমাকে বিয়ে করে নিন, তাহলে তো এখন থেকে তাড়াতাড়ি যেতে পারি। ওকে, বিয়ে করব, তাহলে আমাকে 1.5 মোহরের টাকা পরিশোধ করতে হবে। আর যদি আপনি রাজি থাকেন তাহলে বিয়েটা করব। ওকে টান, টাকা নিয়ে ভাবতে হবে না। আমার একবার যখন শখ হয়েছে তখন আমি বিয়েই করব। ওকে চলেন। রিয়া আর আদিত্য কাজী অফিসের ভেতরে যায়। সাক্ষী চাইলে আদিত্য ওখানকার দুইজন মানুষকে টাকা দিয়ে কিনে নেয়। তারপর 5 লক্ষ টাকা দেন মোহরে দুইজন বিয়ে করে ফেলে। বিয়ে শেষ করে দুইজন আবার বাইক করে রওনা দেয়। আদিত্য রিয়াকে বলল, আচ্ছা, আপনি তো চাইলে 20 লাখ টাকাও দেনমোহর দিতে পারতেন, বাট আপনি শুধু 5 লাখ টাকা চাইলেন কেন? আমি অত টাকা দিয়ে কি করব? আমার 5 লাখ টাকা লাগবে আমার আব্বুর অপারেশন করার জন্য। ও আচ্ছা, তা আপনার টাকা কি হসপিটালে পাঠিয়ে দিব নাকি? জি, আমার 1.5 মোহরের টাকা আমাকে দিয়ে দেন। দেব সকালে, আর আপনি যা খুশি আমাকে করতে পারেন, তাহলে আপনার আব্বুর জন্য যত টাকা লাগে সব দিব। দরকার নাই, আমার 1.5 মোহরের টাকা আমাকে দিলেই চলবে, আর কিছু আমার দরকার নাই। ওকে, আপনার ইচ্ছা। রিয়া রাতের কথা ভাবা শেষ করে কয়েক ফোঁটা পানি ফেলল। আদিত্য এদিকে গোসল করতে লাগলো। রিয়া পুরো রুম গোছাতে লাগলো। রুম গুছিয়ে ক্লান্ত হয়ে খাটে বসতেই আদিত্য বের হয়ে আসলো। আদিত্যকে দেখে রিয়া বলল, আপনার গোসল করতে এত সময় লাগে? আরে দূর, গোসল করতে গিয়ে মহা সমস্যায় পড়ে গেলাম। কিসের সমস্যা? ঠাস করে পড়ে গিয়েছিলাম, কোমরটা একটু লেগেছে, তাই অনেকক্ষণ পানি ঢেলছিলাম। আর কই ব্যথা পাইছেন দেখি? রিয়া আদিত্যের কাছে গিয়ে আদিত্যকে বসিয়ে দিয়ে কোমরে হাত বুলিয়ে দিতে লাগলো। মুভ নাই? আছে ওই ডয়ের ভিতর। রিয়া ড্রয়ারের ভেতর থেকে মুভটা বের করে আদিত্যের কাছে এসে আদিত্যকে উপর করে শুইয়ে দিয়ে ওর কোমরে আলতো করে মুভ লাগিয়ে দিতে লাগলো। আদিত্য রিয়ার হাত ধরতে রিয়া কেঁপে উঠল। আদিত্য ব্যথার জায়গায় রিয়ার হাতটা রেখে বলল, ওইখানে করে দেন। আচ্ছা দিচ্ছি। রিয়া আদিত্যর বলা কথা মতো সেইখানে মুভ লাগিয়ে দিতে লাগলো। মুভ লাগিয়ে দিয়ে রিয়া বলল, আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি গোসল করে আসছি। আর কিছু মনে করবেন না, আপনার শার্ট প্যান্ট নিয়ে গেলাম। কি করবেন? গোসল করে এসে কি পরবো? বোরকার নিচে তো কিছু একটা পরা লাগবে, তাই না? ও আচ্ছা, পাশের রুমে যান, গিয়ে আলমারিতে দেখেন অনেকগুলো ড্রেস পরে আছে, আমার কাজিনের ড্রেস আছে। আপনার কাজিনের ড্রেস আমি পরবো? আমার কি লাগবে নাকি? আর আপনার বাসায় কেউ তো নাই, সবাই কোথায় গেছে? এখানে কেউ থাকে না, মাঝে মাঝে সবাই ঘুরতে আসে, সবাই ঢাকা থাকে, আমি শুধু এখানে থাকি। 1 মাস পর ঢাকা চলে যাব। ও আচ্ছা। রিয়া পাশের রুমে গিয়ে আলমারি থেকে একটা 3 পিস নিয়ে এসেছে। ওয়াশরুমে চলে গেলে গোসল করে 3 পিস পরে এসেছে। রিয়া আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলো। আদিত্য রিয়ার দিকে অপলকভাবে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য আস্তে করে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল। রিয়া আদিত্যের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলল। আদিত্য রিয়াকে সামনের দিকে ঘুরিয়ে গলায় কিস করতে লাগলো। রিয়া আদিত্যর মাথার চুল খামচি ধরে বুকের সাথে চেপে ধরল। আদিত্য গভীরভাবে যেতে নিবেই সাথে সাথে রিয়া সরিয়ে দিয়ে বলল, আর না, কি করছেন? কেবল গোসল করলাম। আচ্ছা আমাকে ছাড়েন, রান্না করতে হবে তো। করতে হবে না, অনলাইন থেকে অর্ডার দিব। না, বাইরের খাবার অর্ডার দিতে যাবেন কেন? রান্না করতে পারি আমি। ওকে, নিচে গিয়ে দেখেন গা, কিচেন আছে, ফ্রিজে মাছ মাংস সব আছে, আর কোনটা কি লাগবে সব লেখা আছে। ও আচ্ছা, তা আপনি কি বাসায় একা থাকেন নাকি? হ্যাঁ, কেন? খাবার খান, কিভাবে অর্ডার দেয় দেখি। না, কাজের বুয়া রান্না করে দিয়ে যাই প্রতিদিন, 5 দিনের জন্য ছুটি নিয়েছি উনি। ও আচ্ছা। রিয়া চলে যেতেই নিল। আদিত্য বলল, আচ্ছা, আপনার আব্বুকে কোন হসপিটালে রাখা হয়েছে? রিয়া হসপিটালের নাম বলল। তারপর আদিত্যকে চলে যেতে বলে। রিয়া নিচে আসে, দেখে পুরো ড্রয়িং রুম এলোমেলো হয়ে আছে। রিয়া কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। রিয়া আগে ভাত বসিয়ে দিয়ে তারপর এক এক করে সবকিছু পরিষ্কার করতে লাগলো। সোফার উপরে থাকা সবকিছু গুছিয়ে রাখলো। ফুলদানিগুলো সব সাজিয়ে রেখে দিয়ে সোফার ধপাস করে বসে পড়ল।
আদিত্য নিঃশ্বাস শেষে দেখে রিয়া সোফায় বসে আছে। আদিত্য রিয়াকে বলল, কি হলো, আপনি এখানে বসে আছেন কেন? 1 ঘন্টা তো হয়ে গেল, আমাকে একটু ডাক দিলেন না? ও, ভাত বসিয়ে দিয়ে আসছি, আর মাছ মাংস ভিজিয়ে রেখেছি। আচ্ছা, আপনি থাকেন, আমি রান্না শেষ করে নেই। রিয়া তাড়াতাড়ি করে গিয়ে রান্না করতে লাগলো। আর আদিত্য পুরো ড্রয়িং রুম থেকে অবাক। আদিত্য রান্নাঘরে গিয়ে দেখে রিয়া পেঁয়াজ কাটছে আর কান্না করছে। আদিত্য ভ্রু কুচকে বলল, আরে কান্না করেন কেন? আপনার আব্বুর অপারেশন হয়ে গেছে তো, আর আপনার আব্বুর কিছুই হবে না, আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়ে যাবে। কি, আমার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে? হ্যাঁ, 1 ঘন্টা আগে টাকা পাঠিয়ে দিয়েছি, এতক্ষণে ওনার অপারেশন হয়ে গিয়েছে। আপনাকে কিভাবে যে ধন্যবাদ দেব। রিয়া কথাটা বলে দৌড়ে এসেছে আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্যকে নিজের অজান্তেই জড়িয়ে ধরো। হঠাৎ রিয়ার মনে হলো তরকারি তুলে দিয়েছে। রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে তরকারির কাছে গেল। বারে, আমি কি আপনাকে বলেছিলাম আমাকে জড়িয়ে ধরতে? নিজেই ধরলেন, আবার নিজে ছেড়ে চলে গেলেন। দূর, তরকারি পুড়ে যাচ্ছে তো। আর খুশিতে জড়িয়ে ফেলেছি, দুঃখিত। ভালো কাজ করেন, আবার কান্না করেন কেন? আমি ওইটাতে কান্না করি নাই, পেঁয়াজ কাটলে কান্না হবেই। হ্যাঁ কইছি, কই দেখি আমি কাটবো। রিয়া আদিত্যর কথা শুনে এগিয়ে দেয়। আদিত্য কিছুক্ষণ কেটে রিয়া তাকিয়ে দেখে আদিত্য কান্না করছে। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে হাসতে লাগলো। কি স্যার, কান্না করেন কেন? কই কান্না করছি? বুঝেছি, যান আপনি, আমি বাকি রান্না শেষ করে আসছি। আদিত্যকে পাঠিয়ে দিল। রিয়া রান্না শেষ করতে করতে 11টা বেজে গেল। রিয়া সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলো। তারপর আদিত্য গ্রান শুকতে শুকতে টেবিলের কাছে এসেছে। চেয়ার টেনে বসতে বসতে বলল, আহ, অনেক সুন্দর গ্রান বের হয়েছে, তাড়াতাড়ি খেতে দেন, ক্ষুধা লাগছে অনেক। আপনাকে আমি খাইয়ে দেব? জানি। খাইয়ে দিবেন? ওকে, তাহলে তো আর ভালো হয়। রিয়া একটা প্লেটে খাবার বের করে কিছু দিয়ে একটু একটু করে খাওয়া দিতে লাগলো। আদিত্য লক্ষ্মী ছেলেদের মতো খেতে লাগলো। রিয়া আদিত্যকে খাইয়ে দিতে দিতে মনে মনে ভাবলো, জানি আমি, বিয়েটা আপনি শখের বর্ষে করেছেন, কিন্তু আপনি বিয়ের গুরুত্বটা হয়তো কোনো একদিন বুঝবেন না। আপনার সাথে বিয়ে হয়ে গেছে মানে আপনি আমার স্বামী। আজ হয়তো আপনার সাথে থাকার শেষ দিন, কিন্তু আমি বেঁচে থাকতে আপনি আমার স্বামী হয়ে সারা জীবন বেঁচে থাকবেন। বিয়ে প্রতিটা মেয়ের জীবনে একবার হয়, সেখানে আমার আপনার সাথে হয়েছে। আপনাকে ছাড়া আমি আর কাউকে স্বামী হিসাবে আর চাই না। রিয়া কথাগুলো মনে করে ভাবতে ভাবতে রিয়ার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়তে লাগলো। আদিত্য অবাক হয়ে পড়ল।